আমাদের জীবনে যখন কঠিন পরিস্থিতি আসে, তখন সেই পরিস্থিতি থেকে উদ্ধার পাওয়ার জন্য আমরা যদি পবিত্র মনে পরম ভক্তি ভরে ভালোবেসে পরমাত্মা সেই ঠাকুরকে ডাকি, ঠাকুর আমাদের প্রত্যেকটা পরিস্থিতি থেকে উদ্ধার করে দেন। এসো আজ এই সম্বন্ধে একটা গল্প বলি। একজন সন্ন্যাসী ছিলেন আর তার স্ত্রী, দুজনেই ছিলেন খুব শিব ঠাকুরের ভক্ত। তো দুজনেই ছিলেন সন্তানহীন, তাই তারা ডিসাইড করলেন যে তারা শিব ঠাকুরের ধ্যান করবেন কঠোরভাবে। তো তারা ধ্যান শুরু করলেন, সেই ধ্যান মাসের পর মাস অতীত হলো। তারপরে শিব ঠাকুর প্রসন্ন হয়ে এসে দেখা দিলেন, বললেন কি চাই? তখন সন্ন্যাসী বললেন, আমার একটা পুত্র সন্তান চাই। শিব ঠাকুর ভাবলেন একটা পরীক্ষা নেওয়া দরকার, তাই শিব ঠাকুর বললেন ঠিক আছে হবে, কিন্তু এখানে আমার একটা শর্ত আছে। যদি তুমি সরল, পবিত্র মনের এবং বুদ্ধিমান সন্তান চাও, তাহলে তার বয়স মাত্র 16 বছর হলেই সে মারা যাবে, স্বল্প আয়ু সম্পন্ন হবে। আর যদি তুমি চাও যে সেই সন্তান অসৎ, বোকা, বুদ্ধিহীন হয়, তাহলে সে থাকবে বহু বছরের জন্য জীবিত। তোমাকে ডিসাইড করতে হবে যে কোন সন্তান তোমার দরকার। সন্ন্যাসী আর তার স্ত্রী দুজনে একটু ভাবলেন, তারপর শিব ভগবানকে বললেন, আমাদের ওই সন্তান চাই যে হবে সৎ, মহৎ, জ্ঞানী। তখন শিব ঠাকুর বললেন তথাস্তু। এরপর তাদের পরিবারে পুত্র সন্তানের জন্ম হলো, যার নাম হলো মার্কান্ডিয়া। সেই সন্তান ছোট থেকেই খুব বুদ্ধিযুক্ত, খুব অল্প বয়সের মধ্যেই সকল বেদ উপনিষদ সবের পারদর্শী হয়ে উঠল। সব জায়গায় তার নাম ছড়িয়ে পড়ল। আর সেই সন্ন্যাসী আর তার স্ত্রী খুব ভালোবাসার সাথে তাকে বড় করতে লাগলেন, কিন্তু কখনো কখনো আবার দুঃখে ভেঙে পড়তেন, কারণ তারা জানতো যে এত ভালো সন্তানের আয়ু মাত্র 16 বছর। একদিন মার্কান্ডিয়া বাইরে গেল ফুল সংগ্রহ করতে ঠাকুর পুজোর জন্য। ফিরে এসে দেখল যে তার মা কাঁদছে। আর মার্কান্ডিয়াও ছিল খুব শিব ঠাকুরের ভক্ত, আর সারা সময় সে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করত। তো যখন আসলো মায়ের কাছে, এসে বলল যে মা, কি হয়েছে তোমার, কেন কাঁদছো? তখন মার্কান্ডিয়ার বাবা তার জন্ম বৃত্তান্ত সব সত্যি কথা মার্কান্ডিয়াকে বললেন। তখন মার্কান্ডিয়া বলল কোনো দুঃখ করো না, আমি পরম পিতা পরমাত্মা শিব ঠাকুরের ভক্ত। আমি সারাক্ষণ তার মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলি, জপ করি, ধ্যান করি, অতএব সে আমাকে রক্ষা করবেন। এই বলে যখন 16 বছর হতে আর মাত্র একদিন বাকি, সে বেরিয়ে পড়ল। গিয়ে সে একটা শিব ঠাকুরের মাটি দিয়ে একটা শিবলিঙ্গ তৈরি করলো, আর সেখানে বসে সে ঠাকুরের নাম জপ করতে থাকলো আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে থাকলো। তো এটা বলা হয় যে মহামৃত্যুঞ্জয় যারা জপ করে মন্ত্র, তারা অমরত্ব লাভ করে। তো যখন এরকম কঠোরভাবে সে এক মন, এক ভক্তি আর ভালোবাসার সাথে ডাকতে লাগলো, তখন শিব ভগবানও তাতে প্রসন্ন হলো। এদিকে রাত্রি কেটে গেল। রাত্রির পরের দিনই মার্কেন্ডার শেষ দিন, তাকে যেতে হবে। তো যমরাজা তার একজন দূতকে পাঠালেন, বললেন যাও, গিয়ে দেখো মার্কান্ডিয়া নামে একটা 16 বছরের বালক আছে, তাকে ধরে নিয়ে এসো। তার কিছু মুহূর্তের মধ্যেই তার মৃত্যু লেখা আছে। তখন সেই দূত এলো, এসে দেখলো যে মার্কান্ডিয়া এত কঠোরভাবে তপস্যা করছে,
মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করছে, যে সেখানে একটা তাপ উৎপন্ন হয়েছে, আর সেই তাপ আর সেই দূত সহ্য করতে পারলো না। সে ছুটে আবার যমদূতের কাছে পৌঁছে গেল, গিয়ে বললেন, প্রভু প্রভু আমাকে ক্ষমা করুন। ওই বালকটার মধ্যে কিছু শক্তি আছে, যে শক্তির জন্য সেই জায়গাটায় এত তাপ উৎপন্ন হয়েছে যে আমি যেতে পারলাম না তার কাছ পর্যন্ত, আমাকে ক্ষমা করুন। তখন যমদূত খুব রেগে গেলেন, বললেন, যত কাজের ফাঁকি, জানো না ওই ছেলের আয়ু আর কয় মিনিট আছে? ছাড়ো, তোমার দ্বারা হবে না, আমিই যাচ্ছি। এই বলে যমদূত নিজে এলেন, এসে দেখলেন যে সেই বালক মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করছে। তখন যমদূত এসে বললেন, চলো চলো, ওঠো ওঠো, তোমার সময় শেষ, এবার তোমাকে যেতে হবে। তখন সেই বালক বলল, আমাকে ক্ষমা করুন, আমি এখন শিব ঠাকুরের মন্ত্র জপ করছি, তাকে আরাধনা করছি, যতক্ষণ না এটা শেষ হয় আমি আপনার সাথে যেতে পারবো না, আমাকে ক্ষমা করুন। তখন যমদূত খুব রেগে গেলেন, বললেন, আমার সাথে ছল, আমার সাথে চালাকি, না যাওয়ার জন্য? দাঁড়াও, তোমার আমি ব্যবস্থা করছি। এই বলে একটা দড়ি বের করলো, ভাবলো এমনি তো যাবে না, দড়ি দিয়ে বেঁধে ওকে নিয়ে যাব। এই বলে যেই দড়ি দিয়ে বাঁধতে গেল, মার্কান্ডিয়ার সাথে সেই লিঙ্গ বাঁধা হয়ে গেল দড়িতে, আর সাথে সাথে সেই লিঙ্গ থেকে শিব ঠাকুর আবির্ভূত হলেন। বললেন, যম, তোমার এত বড় সাহস, তুমি আমার ভক্তের গায়ে হাত দিয়েছো, তোমার আজ শেষ দিন। এই বলে যমরাজার পেছনে ছুটলেন। যমরাজা তখন বললেন, ক্ষমা করুন প্রভু, এই বিধির লিখন তো আপনারই। তখন শিব ঠাকুর বললেন, হ্যাঁ, এই বিধির লেখন আমারই, কিন্তু পরিস্থিতি হলে আমি সেই লেখনকেও পরিবর্তন করতে পারি, সেই ক্ষমতা আমারই। এই বলে যমরাজকে মেরে ফেললেন। পরবর্তীকালে সব ভগবানেরা শিব ভগবানের কাছে এসে প্রার্থনা করলেন যে যমরাজকে আবার জীবন দেয়া হোক এই সৃষ্টি স্থিতির জন্য। তো পরবর্তীকালে শিব ঠাকুর আবার যমরাজকে জীবিত করেছিলেন, কিন্তু সেই মুহূর্তে যমরাজকে মেরে ফেললেন আর মার্কান্ডিয়াকে অমরত্ব দান করলেন। তো কথায় আছে, মার্কান্ডিয়া এখনো জীবিত, সেই 16 বছরের বালক হয়েই। তো এখন এই গল্প থেকে আমরা কি জানলাম যে ভগবানকে যদি সরল মনে, পবিত্র মনে, পরম ভক্তি ভরে ভালোবাসার সাথে আমরা ডাকি, প্রতি পদক্ষেপেই ভগবান আমাদের সাথে থাকেন। আমাদের যতই কঠিন পরিস্থিতি হোক না কেন, ভগবান আমাদের হাত ধরে সেই কঠিন পরিস্থিতি বের করে দেন, সেটা যদি মৃত্যুও হয়। তাই এসো আমরা সবাই মিলে সরল মনে, পবিত্র মনে, পরম ভালোবাসার সাথে ভক্তি ভরে তাকে স্মরণ করি, তাকে ডাকি, যাতে সে সবসময় আমাদের সহায় থাকেন।